ভাই আশপাশে কি কারো দেখতে পাইতেছেন? কোনতে? মানে এই দোকানের মধ্যে কারো দেখতে পাইতেছেন? এই দোকানের মধ্যে কেউ আছে? আছিস তো শুধু তুই। তাহলে এই দোকানদার আমি। দোকানদার ডাক দে, আর কিটা পাইছিস? কসি দোকান আমার, আমি আবার কি করে ডাকবো? তুই দোকানদার? হ্যাঁ, কি লাগবে কোন? বুঝিস এইটা কি নিট আছে? বেটা তোর সাহস কত আমায় ধরেছ? এই দোকানে আমি 1000 টাকা পাবো। টাকা দে। ও তাহলে আমি মনে হয় জানি নে, এইটা আমার আব্বার দোকান, আমি মাঝে মাঝে বসি। মাঝে মধ্যে বসিস কি সবসময় দাঁড়িয়ে থাকিস কি মাঝে মধ্যে ঘুমাস? ওইটা তো আমার দেখার বিষয় না। 1000 টাকা পাবো, 1000 টাকা আমার দিয়ে দে। তোর আব্বার কাছে কইছে রে যে ভাই 1000 টাকা হয়তো নিয়ে গেছে। তো ও আব্বা নিয়েছে, আমি দিদি হয় নাকি? শালা সারা এক চর মেরে এর বাটাম খুলে ফেল দেবো। প্রথমে এসে শুনলাম না দোকানদার কিটা বলি তো আমি আমার টাকা এখন দিতে পারবি না। ভাই ওই চা আর এই বিস্কুট খান, আব্বা আসলে আমি দেখতেছি। এই, বিস্কুট খাই নাই চা খেলাম, তারপর বিড়ির কথা কিটা হবে? এমনিতে মাথা গরম, আবার বিড়িতে আগুন, না জানি গরমে গরমে কি হয়। তোর আব্বা আসলে কোষ যে ভাই আইলো টাকা চাই ছুঁয়ে গেছে, এদিন যদি এসে আবার ফিরে রাতে হয় তোর আব্বার কিচ্ছু কব না, তোর রেকের থাপে আর নাকের বদনার কানের ভালটা একটু ফেলে দেবো করে দিলাম। কিসের মধ্যে কি এলো কিছুই তো বুঝলাম না। এদিক চা বিড়ি খাইলো, সেইটার বিলে তো কিছু পেয়ে গেল না। না জানি 1000-এর মধ্যে কেটে দেয়। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার 20, দাও না জেনে শটটা মারলে উইটা জায়গা দূরি। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার 20। মনে হলে এখন আমার উপর আক্রমণ হবে। কালকের করতে পাইছে গেছি। বিয়ের পরে হানিমুনে যাব কক্সবাজার, সেইখানে সাগরে আমরা পানি দিমু সাতা। ও ঝন্টু। হ্যাঁ পিতা, আপনাকে কি ভেমরুলে দংশন করেছে? আরে না, তুই এদিকে আয়, কাছে আয়। মানে ওই বেশি কাছে না দূরের কাছে? আরে হাত সারি কাছে আসলি হচ্ছে। এর আগেও বহুতবার আমার ভালো বুঝে দেখে নিয়ে কান মুখ সাইজ করে দিয়েছে, খুব সাবধান থাকতে। আবার কি হচ্ছে কদিনই তোমার কি বুকের মধ্যে বাইরে হচ্ছে, মনের মধ্যে আন্দারা শিখতেছে কোন দিয়ে? মানে ওই যে ব্যায়াম করা হচ্ছে কি দেখ দিন, এরকমই না অন্য রকম একটু দেখ দিন হচ্ছে কি। হ্যাঁ এরামও ব্যায়াম আছে? পিতা আপনি কি করতেছেন? ওই ভোজপুরির ওই চেবড়া চেবড়া নায়িকা তারাও তো আপনার কাছে মাইর খেয়ে যাবে, আপনি যে অঙ্গ ভঙ্গি শুরু করেছেন। যে চিনিতে মিষ্টি কম, ইসুপগুলির ভুসি, কালো জিরে, খাঁটি মধুর মাছের মধু নিয়ে আসবি আমার জন্য। ও ঝন্টু, তা না হলে তুই আমার আর পিতা ডাক দিতে পারবি না রে। ও কান্দিস না, চুপ চুপ, বেলুন কিনে দিব, আর একটু বড় হইলে বিহা দিয়ে দিব। মধু নয় ভেজাল হয়, মধুর মাছির আর খাটি আর বেখাটি আছে। ও তা নাই হইলো তো এই বয়সে এইসব খেয়ে কি তুমি আবার বিয়ে করার রিস্ক নেচ্ছ নাকি? আর বিয়ে না করতে পারলে কি গলায় ধরে নিবা না বিষ খাবা, নাকি দেবদশে ঘুরে বেড়াবা কইন দিয়ে? কি সিদ্ধান্ত নিলে এই বুড়ো বয়সে? এ ঝন্টু, তুই ছোট কালতে এমনি অনেক বাড়তি। আমি কই এক তুই শুনিস এক, আমি বলি এক বুঝিস আর এক। তুই কি একটু বেশি বুঝিস ছোট কালতে? হ্যাঁ না এ তো তোমার কাছ থেকে পাওয়া আগুন, তার মধ্যে কিছু উপাদান কিন্তু তোমার বাদ গেছে। তোমার মনে নাই কি সংকোচ পেয়ে কমনি? তার মধ্যে আকুইন্দের পাতা, ওই কস্তুরি, ওই শিমুল গাছের গুড়া, তারপরে তোমার হচ্ছে কাটা কুমড়ির ডুগা। তোমার কিন্তু এই বিশেষ উপাদান গুলো কিন্তু ভেষজ কায়দায় অবশ্য থাইনকনের ডুগাটা বাদ দিচ্ছে, তার মধ্যে থাইনকনের ডুগা, এগুলো কিন্তু মিস করবা না। এগুলো কিন্তু তুমি যদি না খাও তাহলে কিন্তু এই মূল কার্যকারিতা তুমি কিন্তু পাবা না। ওই দেখ কিসের মধ্যে কি, আমি জানি যে ওর ভিতরে যাবে। ওই কাজের কথা আসলেই ও ঝন্টু ওই না যাওয়ার ঠান্ডা না। এই আমি যা করলাম তুই তাই তাই নিয়ে যা। সুখ নেই জীবনে
আনলাম, কিন্তু এই তাবৎ বাড়ির এই লম্বা লিস্ট তালিকা, এ তোমার খোয়ার পরামর্শটা, এই বুদ্ধিটা তোমার কিটা দিয়েছে? তার নামটা একবার কদিন আমি তার কাছ থেকে শুনে আসি। আমি যে জেলে পুড়ে মরবান, ও ধন্টু মিশ্রি ভিজে হইতিস, ও ধন্টু রিসুপুরের ভুসি গুলো আইতে, ও ধন্টু রুটি কি হয়েছে, এই শ্রেণী কম হয়ে বেশি হয়েছে, আমি যে জেলে পুড়ে ঘুম কামড় করে মলাম। আরে ওই ডক্টর রাজা এই পরামর্শ দিয়েছে আমার, ওই মোতাবেক এখন থেকে আমার চলতে হবে। তুই রেডি হয়ে যা। আমি যে দিব্যি দেখতিস তোমার তাবৎ দেহ বিপ্তি বাঘ, তোমার তো বাঘে কোনো ক্ষেন্ত হয়নি, সুস্থ আছো। তা তোমার কোন রোগের চিকিৎসা মোতাবেক এটা খাতি ক্রেস কদিনই? আরে ডক্টর রাজা আমার ডায়াবেটিক্স পরীক্ষা করে দেখলো ডায়াবেটিক্স 50। আর কিছুদিন যদি আমি এইভাবে চলি সে 100 হয়ে যাবে রে। আমি আর বেশি দিন বাঁচবো না। তাই আমার এই নিয়ম নীতি গুলো দিয়েছে, এখন যদি আমি এই সব পরামর্শ অনুযায়ী চলি, তাহলে আমার কাছে তো ডায়াবেটিক্স কাছে ঘিরতে পারবে না। সেই জন্য ওর পরামর্শ আমার চলতে হবে। মানে আমি একটা বিষয় এখনো বুঝলাম না, তোমাকে ডায়াবেটিস হয়ে গেছে না হতে পারে না হবে কুইন্ডে? আরে সেদিন আমি ঝাল পেঁয়াজ দিয়ে ভাত খাইয়ে পরীক্ষা করতে গিয়েছিলাম। পরীক্ষা করিয়ে দেখি প্রায় 20% জন্য আমার ডায়াবেটিক্স হয়নি। আমি যদি ওই গুড় দিয়ে ভাত খেয়ে যেতাম তাহলে আমি শেষ, আমার তো হয়েই গেল। তা তোমার মানে তোমার কেত্তি মনে হইলো, তারা তো অন্য সুস্থ মানুষ, তোমার কেত্তি মনে হইলো যে তোমার ডায়াবেটিসটা পরীক্ষা করা উচিত? সবার হচ্ছে, আমারও হতে পারে। আরো আমার কয়দিন যাবত বুকের মধ্যে শুধু বাইরে ওই ঘুমালি আমার ঘুম ভাঙতে চায় না, আর শুধু খিদে লাগে। আমি পারি না আর পারি না। সারি সারি খাওয়া অভ্যেস তো আমি ধীরে ধীরে দেখতেছি, আর পুড়ে পুড়ে আমাদের কাজ করানো আর ঘুমানো না। ওই আব্বা তোমার ওই লক্ষণ উপসর্গ কিন্তু সব একদম পারফেক্ট ডায়াবেটিসের উপসর্গ তোমার শরীরের মধ্যে দেখা দিয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে যে ওই আমাদের কইলে কাল সকালে যে আমাকে ধান লাগাইতে হবে, আলির 4-5টা কাটতে হবে, আলির 4-5 যদি কোদালে তুমি হামর দিয়ে কুপাও, তাহলে কিন্তু তোমার ডায়াবেটিস কোনো কায়দায় এই মাথার উপরে উঠতে পারবে না। এটা কিন্তু এখন তোমার করা উচিত। এখন দেখো এটা করবা কিনা, আবার ডাক্তারের কাছে শুনে আসবা, যেটা ভালো বোঝো। এই আমার মাজায় কোনো ডায়াবেটিক্স নেই, ডায়াবেটিক্স আমার মাজার উপরতে। আর ওইসব কাজ আমি করতে পারি, এখন আমার বয়স হয়ে গেছে না। তো তাহলে তোমার ঝোল বেরিয়ে গেছে, তোমার বাঁচার লাইন নেই। তুমি যে পরিমাণে এই শক্তি উপাদান সমৃদ্ধ খাবার খাবা, এই শক্তি তুমি কোনে খরচ করবা? ওই শক্তি জড়ো হয়ে তোমার ডায়াবেটিস যা 20 পয়েন্ট বাকি ছিল 150 তো হলেই জড়ো হচ্ছে। তুই ভুল কইছিস। ওই সব শক্তি আর আমার নিজের শরীরের শক্তি দুইজনে ফাইট মারামারি করবে, ওই আমার ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণে রাখবে। ও তুই বিশ্বাস হলো না আমার কথা? তাহলে নাও তুমি তোমার ডাক্তারের কাছে আরেকবার পরামর্শ করে আইসো, দেখে নে এই কথাই কবে লাস্ট ফিনিশিং আমার কথার সাথে মেলবে না। তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি ওই ডাক্তারের কাছে 300 টাকা দিয়ে কেত্তি দেখাতে যাবো। নাও তোমার ইচ্ছা, এখন ওইসব শক্তিশালী খাবার খেয়ে যদি গিয়ার মিয়ার জড়িয়ে পড়ে থাকো, তাহলে আমার আর কি করার আছে? তারপরেও নিজের লোক তুমি, তাই কি করছিলাম ওই দাদা 300 টাকা না দিয়ে আমার 150 দিয়ে নে। আইল কুপার যাবা কি যাবা না এটা তোমার ব্যক্তিগত বিষয়। আইল দেখা আসছে কুপাইলে না, শরীরে আমার চর্বি জমে গেল, আইলটা কুপালে ডায়াবেটিসটা মাথার উপরে উঠতো না, কন্ট্রোলে থাকতো, সব দিক থেকে ভালো হইতো, শরীরের শক্তি টাইট হইতো না। আইল আমার কুপার দরকার, আমার ডায়াবেটিস বলে না, আমার ভালো করে নিজের জন্য। খবরদার, তোর আইল কাটতে যাওয়া লাগবে না নে। আইল কাটতে হয় কি করতে হয় স্বামী দেখবা নে। আইল কাটা কঠিন কাজের কোনো দিক যাওয়ার ধান্দা নেই, ওই সহজ কাজ পাইয়াছে বুঝলে আইল কাটতে যাবে। বন্ধু মার সক্কা, ও বন্ধু মার সক্কা, ধুমধারাকা গুটি লালে লা। চুপগুলির ভুসি, খাঁটি মধুর মাছের মধু, মিষ্টি কম চিনি। আচ্ছা, আর কি জানো, এবার তো মনে রাখাও কষ্ট। এর গোষ্ঠী না ঠাপিয়ে আমার দম নেই, এনেই বসে থাকবো। শালা ফিরে আইসো না ঠাপানো বন্ধ,
খামাকার 5 ধরে মোটর সাইকেলের সাথে পারবো না, এনে বসে থাকবো, ফিরে যাওয়ার পর দেখতেছি। বাবা এক কথা আছে, 3 জন নিয়ে যাবেন না ভাই? আমার গাড়িতে 3 জন খুব কষাকষি হয়ে যায়, আর যদি নিয়েও ফেলি ভুল করে, আমার ভবিষ্যৎ অন্ধকার। তোর ভবিষ্যৎ এমনি অন্ধকার, তুই নাম, তোর সাথে কথা আছে নাম। আরে কাশেম, গাড়ি কি বেশি রাফ চালানো গেছে? মানে বাউলি টাউলি ওভার স্পিড বেশি বেড়ে গেল নাকি? তোর তো নতুন গাড়ি, তুই তো এমনি 20-এর উপরে উঠাস না, আর তখন মনে হয় 15 ছিল। আমি পারি না আর পারি না। লাভ ভালো কথাও করতে পারে, নতুন গাড়ি কিনে, গাড়ি সম্পর্কে ভাই ভালো বোঝে না। ভাই কোন হেনে কবেন না ওই কোন যাচ্ছে নাকি? এনে তুই ঠেলে কান ধর, ধরে নিবি ভয়। এই শালা, সব জায়গা কি তোর বাড়ির কানাসি মনে হয়? তোর কি ডাস্টবিন মনে হয় সব জায়গা? হ্যাঁ এ কি ভাই, এ উলিরটা বেশি টানাটানি করেন না, উল্টুল সব উঠে যাবেন, চামড়া টামড়া সব খুঁজে যাবেন। ভাই আমি কি কোনো অন্যায় করেছি? মানে ওই তো উত্তেজনা কারণ কি? যাই রে সাইড দিলাম। তো যদি এইটু তোর করে আমি ঘষি মেরে গরুর মতন লম্বা করে দিই, কিরাম দেখা যেতে পারে একটা আমার ভাবে। খুব বিশ্রী ভাই, বিচেলে পল খসড়া আমার কোনো উপায় নেই। ভাই ঢাকায় তেজ কি অনেক দিন? ভাই কি ঢাকায় থাকতেন আগে? ঢাকায় থাকবো কেটটি, আমার পৈতৃক সম্পত্তি বাপদাদার ঐতিহ্য ধরে আমি গ্রামেই থাকি। তে আমার আপনি রাস্তার মাঝখানে দাঁড়ান করাইলেন, কোনো কিছু করিস কিনা তাও বুঝতে পারতেন না। আবার নতুন গাড়ি কিনে তাই ভাবলাম ভাই মনে হয় কোনো পরামর্শ দেবে, আসতে চালাবা, কাই কাজে চালাবা, বা ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এসবের কথা কবেন, আপনি ভালো ভালো কথা কবেন। তা না করে আপনি কি দেখি করছেন, আমি তো কিছুই বুঝতে পারতেন না ভাই। বাপদার পৈতৃক সম্পত্তি আবার নাক মুখ কিলিয়ে গরুর মতো করে লম্বা করে দিচ্ছেন, ঘাস ফল খাওয়াই দিচ্ছেন। তা কি কবেন তো না, আমি কোনো অন্যায় করিস কবেন তো আমার কাছে। কম কাম, আমি তো কিছু করিনি আমার জানা মতে। এখন তুই বাসটি চালি, দৌড় মার, আর আমি গাড়ি ঠেলতে পরে নিয়ে চললাম, মানে যা। তাও তো হয়তো, কিন্তু আমি যে গাড়িতে চাবি বের করার সময় মনের বলে ঘাড় লাক মেরে ফেলেছি। মানে তুই ভাবিয়া চিন্তে সবসময় ভুল সিদ্ধান্তটাই নিস। সবকিছু কি বাড়ির কানাসি মনে হয় না ডাস্টবিন মনে হয়? ভাই আমি আগেই ভয় পাইছি আপনার দেখে, আপনার কথা শোনার আগে আমি ভয় পেয়ে গেছি। তা আমি কি হাসটাস মেরে ফেলেছি নাকি? কোন দিন আমার কাছে কবেন তো অকাশে দেদিন, কত টাকা দেদিন, ভাইয়ের হাঁসের দামটা দিয়ে দিন। আমি মারিস নাকি? না আমি গাড়ি চালাচ্ছিলাম, তুই গাড়ি চালাচ্ছিলি না, তুই দে না, কিন্তু ভাই মানবে না। ভাই হাওলাতে দিতিস টাকাটা, পরে দিয়ে দিতাম। ও ভাই কি করেছি কন না? এ শালার মুখের খুব বার, তোর মুখ কিন্তু আমি এখনো ঠিক রাখিছি, এবার কিন্তু কিল মেরে দিবা না আর নাক দিতে। ও ভাই বারবার মুখি কে, আমার মুখি কি করলো? মানে আমার এই ফুটমাটা আপনার খুব পছন্দ হয়েছে। তোর মুখি যা কি গন্ধ, তা আমি হারে হারে টের পাচ্ছি, আমার দম আটকে আসতেছে। ডাক না দিস না কত গেল শালা। ও ভাই আমি কি রানিং এ যাচ্ছিলাম, ওই সময় কি আমার মানে গালের গন্ধ কি আপনার ডাইরেক্ট নাকে লেগেছে নাকি? আমি সকালবেলাও কিন্তু ওই আইস্টাইলের ডাল দিয়ে যে ঘষা দিয়ে আসলাম, কাশেম জানে। এই তুই বারবার আমার টান দিস খেতে, হ্যাঁ? তোর সাথে দেখাইলাম আর একটু আগে, আর তুই মায়ের খালি, তুই খাইতে পারবো না কিন্তু। टूटा टूटा एक परिंदा ऐसे তোমার দোস্ত না? আর আমাকে মেলা লাগাতে কথা দেওয়া দিয়ে হয়ে যায়নি যে মল্লি একসাথে বাঁচলে একসাথে, ক্লাস 1-এ থাকতি এরম করে বন্ধুত্ব করলাম, আর কোনোদিন ছেড়ে যাবো না। তুই এখনই পাল্টি মেরে যাচ্ছিস, মনে নেই সে কথা? তো তুই মায়ের খালি আমি ঠেকাতে পারবো না। আমরা যদি দুইজনই মায়ের খাই, ঠেকাবেন কিটা? এই তোর বাড়ি কোনে? ভাই যে সুজা হামদর ডাঙাই। তা আপনার বাড়ি কোনে ভাই? আমি তো চিনতে পারতেন না। আমার বাড়ি পাশের গ্রামেই, কেষ্টপুর। সরি ক শিগগির। ভয় পাইস না, আমি যা যা করবো আমার সাথে সাই তাল মিলবি খালি। এর বাড়ি কিন্তু দোপে আছে, আমাকে বাড়ি দুজন এলাকায়। না ভাই পারবো না, আমি কি অন্যায় করেছি আপনার কাছে? আমার সরি করতে হবে। আপনি কিছু করছেন না, কি ভুল করেছি আমি? আপনি কবেন তো, করার পরে নাই সরি করতে পারবো না আমি। ওরে শালা আবার অ্যাটিটিউড দেখাই। এই খানিক আগে তুই এমনি 10 পায় থু ফেলিলি নে?
ফেলিলাম তো। সে থুটা কোনে দেখা দেখা কোন এই যে এই জায়গায় তো ফেলিলাম, সে পদানে শুকায় যায় না, মাটি কই যায় মুখি মাইরা তো মুখি এই জায়গায় চলে গেছে খাবলা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও তালি ভাই থু ফেলার জন্য সরি। ওরে বাবুরে সেই সরি কলি তাহলে ওই জায়গায় তো ওরে টিউব দেখালি কেতি লাগা লাগা কন্ট্রোল করা লাগা কন্ট্রোল করা গেল না। ভাই আমার কোনো দোষ নেই তো, আমি থুতু তো ফেলতেই পারি, বাতাসের দোষ, বাতাসে নিয়ে চলে আসে, আমি কি করবো আপনার কোন দিনই এটা। গন্ধ হইল না ভালো করে তোর গা ভরে মূর্তি হয়নি আমার। সে বাবা সে ঠেলে নিয়ে গেছে, ঠেলে নিয়ে হারিয়ে গেছে, সে টাকা আছিস ঠেলের মধ্যে। আরে কাশেম, তুই আমার ঠেকালি না কেন? ওরে শালার পাগল, আমি সবসময় লাভের ধান্দা করি, লসের ধান্দা করি নে। আচ্ছা তোর গাড়ি বাঁধাইছি এই কত, আর ওর বাজার করা টাকা ছিল ব্যাগের মধ্যে, তুই তাও নিয়ে চলে আইছি। আমি কেন মরি না আজরাইল কি চিনে না কি খবর কুরমান খালু? কিরে রাজাউল, না বেশ ভালোই শক্ত। তুইও খালু কস, তোর বাপু খালু কয়, কি ব্যাপার? ব্যাপারটা হলো তোমার ছেলে দেখলাম দোকানে মিশ্রি ভুসি কিনে বেড়াচ্ছে, তা বিষয়টা তুমি আমার কাছে কবা না? তুই কোনে গাছের ওই যে শিকুর বাকর খাইয়ে বেড়াস, তোর সাথে আমার কি পরামর্শ করতে হবে? আমার ডক্টর রাজা আছে না? হ্যাঁ, তোমার খালু কলাম না, তুমি ভাইরা ভাই মনে করে আমার কাছে গোপন কথাটা কও দিনি, কি দিয়ে কি হয়েছে? আমি পারি না আর পারি না এই ভাইরা ভাই তুই না, তোর বাপ হয়। শোনো বাপু, এই তোল্লাটে লতা পাতার কাজ আমার রিজাল্টের সাথে কিটা ভালো পারে, তোমার কি হয়েছে মন খুলে কও দিনি। ওরে যাওলে, তুই না জেনে শুনে কথা বলিস নে, আমার ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা সামনে, ওই জন্য এই সব ওষুধ খাইয়ে আমি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আর তুইও কোন দিক নিয়ে গেলি? হ্যাঁ, ও হ্যাঁ, ডায়াবেটিস? ও খালু, তুমি এই বিষয়ে চাপই নিও না, এক ডলা মেরে দেবো, 2 টান মেরে দিবা, ডায়াবেটিস তো দূরের কথা, 50 বছরের আগে তোমার আদারে আসতে পারবে না। খুব বেশি হয়ে গেছে রিজাউল, খুব বেশি হয়ে গেছে। আমি নিজ চোখে দেখতে পাচ্ছি, তুই কানে শোনা বন্ধ করে দিয়েছিস। খালু, তুমি একটা বার এই লাইনে আইসো, আমার কথা তুমি একটা বার শোনো, আমি রিজাল্ট তোমার গ্যারান্টি দিচ্ছি। হেট, 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 রিজাউল, এই, তুই একটা কথা মাথায় রাখিস, তোর আব্বার খালু আমি, তোর না। আর তুই বারবার কিসের গ্যারান্টি দিচ্ছিস? ও খালু, মুসলমান সব ভাই ভাই, তুমি বাপের ভাইরা ভাই তাকিয়েছো, আমারও ভাইরা ভাই হইলে। হেট, তখন আমারও ভুল হয়েছে, তোর বাপেরও ভাইরা ভাই আমি না, তোর দাদার। আর তুই কোনতে ভুল ভাল খাইয়ে আচ্ছা কি বকতেছিস? হ্যাঁ, পরে যাও। ওই হইলো কুরমান খালু, আমি কিন্তু তোমার ওয়ার্নিং দিচ্ছি, তুমি তো লজ্জায় আমার কাছে ক্ষতি পাইছো না, গোপন গাপানে যদি কোনো জায়গায় লতা পাতা খাও আর সেই কথা যদি আমার কানে আসে, আমার কিন্তু ইজ্জত থাকবে না নে, আর আমি টের পারি যে তুমি বুঝতেই পারতেছো, তোমার কিন্তু ঠিক রাখবো না নে। পরে যাও, তোর এক সর মাইরে কানের তালা ফাটিয়ে ফেলে দেবো। তুই কি বকতেছিস? আরে তোর দাদা এখনো আমার উপরে কথা বলে না, তোর বাপ বলে না, আর তুই কোনতে কি খাইয়ে আইছে তুই আমার হুমকি দিচ্ছিস? রেজাউল, তোর আমি দেখে ছেড়ে নেব রে, তোর প্রতি আমি বেজার, আমি একটু করে অ্যাকশন নেব। আমার বাইরে, আমার এলাকায় বাইরের লোকের লতা পাতা ঢুকবে, আর আমি এটা করলাম তাই হুমকি হয়ে গেল। তোমার যদি হুমকি মনে হয় তাহলে হইলো। তোমার আজকে খুব সুন্দর লাগছে, একে দেখা যাচ্ছে মনে হচ্ছে তুমি কারুর বউ।
কেউ মধ্যে আব্বার দেখা যাচ্ছে কে? হ্যাঁ, আব্বাস ছবির মধ্যে গেল কি করি? আমার আব্বা কি তোমাকে ওই দিক গেছে? হলো, তাহলে আব্বা আসলো কি করি? কাইটে দিয়ে আবার দাও দিনি। আব্বা ওখানে ফোনের মধ্যে কি করে গেল? আমি পাইসা গেছি, আমি পাইসা গেছি, আমি পাইসা গেছি মাইন্ডের চিপ। পিলেই চুমকি উঠেছে। যাই হোক, সিয়ারা ভালো বিলে তোর আমি কিছু কলাম না। এদিকে রিজাউল আমার মাতৃ গেছে। মারতে গেছে নাকি? কোন রিজাউল? কোন ছেলে তোমাকে মারতে গেছে? ওই পশ্চিম পাড়ার রিজাউল, ওর দাদা আমার ভাইরা ভাই, আমার মাতৃ যায়, আমার হুমকি দেয়। ও কোন কায়দায় তো সাহস পায়, আর সেই সপ্তাহ আমার শুনেও চুপ করে বাড়ি ফিরে আসা লাগে। তা তুমি শুনে চুপ করে বাড়ি চলে আসবা কা? তোমার মুখ নেই? আমার বকার সময় তোমার মুখ খুব চলে। তাও দূরিতে 2 সেকেন্ড গালাগালি দিয়ে ছুঁয়ে আসবা না তুমি? আরে গালাগালি দিয়ে কি হচ্ছে? মাতৃ তো আর পারতেছি নে। কিরাকে মারতে পারতিস না? ওর বাল বাড়ি ছিদ্র করে ফেলে দেবো আমি। কেত্তি কেত্তি হুঙ্গিরেস খালি তাই কও। কেত্তি কেত্তি হুঙ্গিরেস তাই কও। কম তো না, তারপরেও করছি। ও আমার লতা পাতা ঘর দোয়ার দিল, আমি না কইছি, ওই জন্য আমার হুমকি দেয়, আরো বলে মারবে। অন্য ঠাপিয়ে দম নেই। আজকে ওর একদিন আর আমার 1 সপ্তাহ। এই তা ওর মারতে যাচ্ছিস না খাতি যাচ্ছিস তাই কয়ে যা, তোর উপরে আমার ভরসা নেই। তুই মাঠে নামে গেলি প্রেমে, এই ভাই তারা তোর কত বড় খবর রে সাদা। এ মানি কেতি দাবলা সিস্টে কইয়া তো নিবি। শালা দাঁড়া, আগে তো ঠাপিয়ে নে তারপর কবো। এ মানি তোর আব্বার হুমকি দেওয়ার জন্য সরি, আর ওই বাসের কথা মনে ছিল না। এই আব্বার হুমকি দেওয়ার জন্য তো দাবরাচ্ছি নে, তো দাবরাচ্ছি অন্য কারণে। আমি তো তোর আব্বার লতা পাতা খাওয়ার জন্য একটু দোয়াত দিলাম, তাছাড়া তো কিছু ভুল করিনি। এই শালা, ওইটাতে তো সবচেয়ে বড় ভুল। আব্বা খাইতে আব্বার দাওয়াত দিবি কেতি, আমার দাওয়াত দিতে পারতিস। যে আব্বার দাওয়াত দিলে কোন আজকেলে তোর আজ না ঠাপি আমার দম নেই। আমি পারি না। শালা তোর কাছে কাইডে খাতে হলো, কাইডে খাবো। তোর স্থান নেই কোনো। দাদা ঘরের কপাল সাথী একটা বিড়ি দেয়। কি রে ধুমা মারলি কে? তুমি বয়সে ছোট না বড়? ধুমা মারলি কেতি? ধুমা মারলি কেতি? হ্যাঁ ধুমা মারলি কেতি? হ্যাঁ ও কি মুখরাম বড়াতের পারে আগল জরাম করে কেতি? না, আমি আপনার ধুমা মারিছি, আপনিও আমার মুখে ধুমা মারবেন, হিসাবে তো আপনার তাই আসে। ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। ঘুষি মেরে তো নাকডা ওই গরুর মতন লম্বা করে দেয় আমার উচিত ছিল। দিয়া তো কোথাকার অনল রে অনল। না, আপনার সালিসি তো যেটা আছে আমি ওইটাই কলাম ভাই। এখন তাড়াতাড়ি বিড়িটা টাইনে সব ধুমা আমার মুখেই মারেন। তাই জন্য বেশি রাগ করতিস না, যেহেতু তুই বুঝতে পারিস। এই যে আজকে কি কাজে ফেসে গেলাম। আনাদিন তো কাশম ছিল বলে বাসাইলো, গাড়ি মারিলে দৌড় মারিলো। আজকে যদি আমার ঠাপ শুরু করে আমার বাঁচাবেন কিনা, তার চেয়ে ভালো তাকে পলাই। এই বিল দিয়ে গেলি নে ভাই, আপনি কিন্তু আমার কাস্টমার খেদাই দিয়েছেন, বিল কিন্তু আপনার দেয়া লাগবে না।
1,000 টাকা হয় তোর কাছে, 1,000 টাকা দে আগে। না ভাই থাক, বিল ওরটাও দিয়া লাগবে না, আপনারটাও দিয়া লাগবে না। দে এবার 1,000 টাকা দে। বললাম তো বিল দিয়া লাগবে না, তাহলে ওই 12 টাকা মাফ করে দিয়ে আমার লাভ হইলো কি? ভাই তোর বাপের কপাল ঠাপিয়ে দে, 988 টাকা দে। আব্বার কাছে কইছি ভাই, ওই আব্বার দোকান আব্বা দেবেন। এই তাহলে তুই বিল চোয়ার কিটা আর মাফ করার কিটা? না মানে এখন আমি দোকানে বইছি, এই জন্য আমি এখন দোকানদার। তাহলে এখন তুই দোকানদার, দোকানদারের কাছে আমি টাকা পাবো, দোকানদার হয়ে দোকানদারের বিলটা পরিশোধ কর। ভাই আপনি কুল হন, এক কাপ চা খান, বসে হয়ে যাক, আমি বানাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি চা খাই তুই টাকা লাইন করে ফেল। তোর কপাল ঠাপিয়ে দোকানদারি করি, দোকানদারি করি। দেখি ডায়াবেটিক্স করে থাকে। ডায়াবেটিক্স আজকে ঘামের সাথে সব ঝরিয়ে দেবো, শরীরে আসতেই পারবে না। কি রে আকরাম, তোর ভুই এইটে, তুই আমারটা কেটে কাটতেছিস। আমার এমনি ডায়াবেটিক্স, আমার বেশি কাজ করতে হবে, তোর আমি জোর নিইনি, তোরটা যে কাটকে। না কুরমান চা, তোমার ভুড় আলমারা হচ্ছে না, এই পালি কাটলে কি জমি বাড়ে নাকি? আমি আর একটু ভিতরে না গেলে হয়, আমি কেটে দিচ্ছি। আকরাম এই তুই কি বুঝতে চাচ্ছিস? আমি আল কাটে তো জমির ভিতরে চলে যাচ্ছি। না তোমার সে তো দেখলামই, তুমি যে বালি কপ দিচ্ছ তাতে তো আমার ভুড় ভিতর যাচ্ছ না, আবার এইদিকে 3.5 ইঞ্চি এগিয়ে গেছো সামনের দিকে। এই তোর জমির ভিতরে যদি কুদাল চলে যায় আমার কি দোষ? কাটতি কাটতি কুদাল চলে যাচ্ছে। ওই জন্যই তো তোমার করছি, তুমি কুদাল মারা বন্ধ করো। তুমি তো অলরেডি 3.5 হাত আমার জমির দিকে এগিয়ে গেছো, এখনো থামো তুমি। আমি ঠিক করতে যা একটু পয়সা তুমি মেরে দিয়েছো, অট্টুকাকে কাজা দিয়ে ঠিক করো। তোমার সাথে কিন্তু কোনো নেটা গেন্দাম করবো না, এই জন্য কিন্তু এখনো থেমে আছি। আর যদি নেটা গেন্দাম করতে হয় তাহলে কিন্তু এই কুদাল আজকে কথা কবে না কুরমান চা। আকরাম তুই কি করলি? তোর কুদালি যদি কথা কইতে আমার কুদালি কি চুমো খাবে নে? হ্যাঁ, তার মানে তুমি কি বুঝাতে চাচ্ছ? আমি মেলাদিন মাঠে আসি নে, বরং আমি দেখছি যে আমার 3 হাত কম। আমি সেদিন মাইপে দেখলাম 3 হাত আমার বেরিয়ে গেছে। পরে একেবারে এক হাতে মেরে দিবানে, পরে এক হাতে দাঁড়িয়ে মুখে তুমি শুধু মিছা কথা কও। ঝন্টু, ইজাউলির অপমান আমি সহ্য করেছি, তবে এই আকরাম আমার অপমান করেছে, এ আমি সহ্য করতে পারবো না। তোর চাচা, তারপরে তোর বন্ধু বান্ধব ডাইকে নিয়ে মাঠে চলে আয়, সেই ভুই লাগানো ভুইতি আসতেছে, আমার ছেলে আসতেছে। তোর কি করে ভাঙতি হয় সে কুরবান জান। ওরে যাউন, তুই বাগানের ভিতর $8 করিস নে, তাড়াতাড়ি মাঠে চলে আয়। ওই কুরমানের সাথে নেটা বেঁধে গেছে, হেতে মুকুট টুকুর জেনে যা আছে নিয়ে ওই হামদো টাকাতে কয়টা লোক ভাড়া করে নিয়ে তাড়াতাড়ি মাঠ মুখে এগো। বসলাম। আরে ওরা আসুক, নেটা কোথায় করবানে, আজ বাদাবানে, কোনো ঢিল দেবে না করবাইনে। কতবেলা কাজ চুপ করে নি, আবার দুপুরে খাতে যাতে হবে। নাও দেরি কিসির, শুরু করো। এই তোর আব্বার কাছ নামে 1,000 টাকা পাই, তুই আমার বিপরীত দলে কোন কায়দায় গেলি? তোর তো টাকাটা মাপ পাওয়ার উদ্দেশ্য হলেও তোর আমার দিক থাকার কথা ছিল। সব মিছা কথা, আমার আব্বার কাছে আমি শুনেছি তুই কোনো টাকা পয়সাই পাইস নে। আমার দোকান থেকে এই কয়দিন ফাও ফাও তুই চা বিড়ি খাইছি, ওই টাকা শোধ করা হলেও আজকে মাইক দিয়ে তো শোধ করবো। আরে
তোরা দুজনের সেদিনকে আমি বেধরক মারা মারলাম, তোরা ভয়তে পড়ালি। তোরা কি এখনই যাবি নাকি মারি খেয়ে তার পথ যাবি? আর তোর তো আমি 2 বের মারি শিখি রে। কার করলি? আমার আমার পূর্ব শত্রুতা জেদ ধরে আইছি, আরো ভাড়াই মাল পানি খাই আইছি। ও ঝন্টু, পুরনো কথা সব বাদ দে, আর ফাও ফাও দাঁড়িয়ে থাকিস নে। এই 3 হাত জমি আমাদের বেরিয়ে গেছে, ও জমি তোরু। আমি শুধু ফাও ফাও হচ্ছে এই মারামারি কেত্তি করব। ওই জমি বের করতে হবে। এই না আকরাম, মারামারি করতে ভালো কথা, পানি ছিটি মারতিস কেন? ओ टूटा टूटा एक परिंदा ভূত লাঠির কমাল সাবিয়ে কালকে ছেলেবেলে সেদিনকে মারলাম। আরে কাশেম, কমিং গেলি একই মির্জা ফরিকা চল না খাবিয়ে। এই রে ভালো না, লাঠি ফেলে দি, বলে দুটো কথা লাগবে না। আমি তো লোক না মাল খেয়ে আর ভেলা হয়ে গেছে। আকরাম গন্ডে 500 টাকা দিয়েছে, 2-3টা মেরে শোধ করে ফেলে দি। এবার কি হলো? মাল বেশি কে কাটছে, কার মারলাম? ওরে দাউল, তুই কাট থেকে কার মারলি? দেখ ভালো হয়েছে, মাথায় মারিছিস, কুরবানের নামে একটা কেস দিতে পারবা না। ওইটা শুনলাম না, শুনলাম না, ওই চোট ফোন হয় আমাদের এখানে, আমি চলে গেলাম, তোরা পাঁচ নেয় কি করে বুঝে গেলি নেতা কাজ আর মারবো পিটি মারবো মাথায় মেরে কেটছি। ওই 7 দিন ধরে আইটেম টু মার্ডারের মামলা হবে না। আমি এর মধ্যে আমার দিহার জমির দরকার নেই। কি করে বলো কুরবানি নেই, কুরবানি ছেলে নেই, নেতা কাকার সাথে কি করে কি করে কি করে কি করে কারা জিতলো তার নেই ঠিক, আমার ডিউটি শেষ, আমি চলে গেলাম। কি করে এই 500 টাকার জন্য এই কেস মামলা খাওয়ার কোনো কায়দা নেই, আমি বাড়ি চলে গেলাম। সবাই চলে গেল, তাহলে আমি কি করবো? খালি আর কি এই ভুই বাসই দি কি করে অমুকাম আমরা মার খাইছি, তাতে কোনো সমস্যা নেই। ওই কুরবানি মেরে মাথা ফাটিয়ে দিয়েছে,
ওর নামে 26 ধারা অ্যাটেম্প টু মার্ডার দেবো, মার্ডারের কেস দেবো ওর নামে। তাড়াতাড়ি চলে। অগ্রাম দেখ যা হওয়ার তো হয়েই গেছে, তুই আমার মাফ করে দে। আর এই যে 3 হাত বের করে নিলি, একটা বার তুই ভাইবে দেখ, না না তুই 3 হাতই খাইছে না। কোনো লাইন নেই, কোনো লাইন নেই।